আচ্ছা, পশ্চিমবঙ্গে রিসেন্টলি বেশ কিছু প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ নিয়ে কিন্তু দারুণ শোরগোল চলছে, তাই না? তো এই অভিযোগগুলো ঠিক কি, আর এর পেছনের ঘটনাগুলোই বা কি? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই বহুচর্চিত মামলাগুলোর গভীরে গিয়ে পুরো ছবিটা বোঝার চেষ্টা করি। তাহলে প্রশ্নটা হলো, পশ্চিমবঙ্গের এই যে একের পর এক দুর্নীতির মামলা, এগুলো আসলে কি? এগুলো কি সব আলাদা আলাদা ঘটনা, নাকি এদের মধ্যে কোনো গভীর যোগসূত্র আছে? এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা এগোবো। চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচনাটাকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করেছি। প্রথমে কথা বলবো সরকারি নিয়োগের দুর্নীতি নিয়ে, তারপর দেখব কিভাবে বিভিন্ন পাচার চক্রের হদিশ পাওয়া গেছে, আর শেষে আমরা নজর দেব কিছু বড় আর্থিক কেলেঙ্কারির দিকে। তো চলুন শুরু করা যাক প্রথম টপিকটা দিয়ে, আর সেটা হলো নিয়োগের দুর্নীতি, মানে সরকারি চাকরিতে দুর্নীতি। পশ্চিমবঙ্গের সরকারি চাকরি নিয়ে মানুষের আশা ভরসা তো বরাবরই অনেক বেশি, কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়াতেই যখন দুর্নীতির অভিযোগ ওঠে, তখন সেটা নিয়ে তো তোলপাড় হবেই। এই ব্যাপারে যে কেসটা নিয়ে সবচেয়ে বেশি হইচই হয়েছে সেটা হলো স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতি। বলা যেতে পারে এই একটা মামলায় রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতির পুরো আলোচনাকে একদম সেন্টারে নিয়ে এসেছে। তো এই কেসটার মূল বিষয়গুলো কি কি? দেখুন, প্রধান অভিযোগটা হলো স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে। আর এই ঘটনায় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির নাম জড়িয়ে পড়ায় বিষয়টা একটা অন্য মাত্রা পায়। কেসটা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে এর তদন্তভার নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলো। আচ্ছা, নিয়োগ দুর্নীতির পর এবার আমরা চলে আসি আমাদের দ্বিতীয় টপিকে, পাচার চক্র। এই অভিযোগগুলো কিন্তু শুধু আর্থিক দুর্নীতির মধ্যে সীমাবদ্ধ নেই, এর সাথে রাজ্যের সম্পদ আর সীমান্ত সুরক্ষার বিষয়টাও জড়িয়ে আছে। আর সেই কারণেই এই মামলাগুলোও কিন্তু অনেক আলোড়ন ফেলে দিয়েছে। এখানে দেখুন, দুটো বড় পাচার মামলার কথা বলা আছে। একদিকে রয়েছে কয়লা পাচার কাণ্ড। এখানে মূল অভিযোগটা হলো বেআইনিভাবে কয়লা তুলে সেটা পাচার করে দেওয়া। আর অন্যদিকে রয়েছে গরু পাচার কাণ্ড, যেখানে অভিযোগ উঠেছে বর্ডার পার করে গরু পাচারের। এই কেসটাতেই কিন্তু বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের নাম জড়িয়ে পড়ে। দুটো ক্ষেত্রেই তদন্তকারী সংস্থাগুলো একটা প্রভাবশালী যোগসাজেশের ইঙ্গিত পেয়েছে। তো এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার একদম শেষ ভাগে, আর এখানে কথা হবে সরাসরি আর্থিক কেলেঙ্কারি নিয়ে। মানে আগের দুটো ক্ষেত্রে দুর্নীতিটা ছিল একটা সিস্টেম বা পাচারের মাধ্যমে, কিন্তু এখানে অভিযোগগুলো আরও অনেক ডিরেক্ট, ঘুষ নেওয়া থেকে শুরু করে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার মতো গুরুতর সব অভিযোগ। পরের কেসটা নিয়ে কথা বলার আগে একটা জিনিস একটু জেনে নেওয়া দরকার। স্টিং অপারেশন জিনিসটা কি? স্টিং অপারেশন হলো এক ধরনের গোপন অভিযান, যেখানে প্ল্যান করে ছদ্মবেশে কাউকে অপরাধ করার সময় একেবারে হাতে নাতে ধরার চেষ্টা করা হয়। আর পুরো ঘটনাটা সাধারণত গোপন ক্যামেরায় রেকর্ড করে রাখা হয়। এই স্লাইডে দুটো বড় আর্থিক কেলেঙ্কারির কথা বলা হচ্ছে। একদিকে আছে নারদ স্টিং অপারেশন। মনে আছে সে 2016 ভিডিওটার কথা, যেখানে অভিযোগ উঠেছিল যে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকে টাকা নিতে দেখা গেছে। আর অন্যদিকে রয়েছে সারদা চিটফান্ড কেলেঙ্কারি। এটা তো একটা বড় জালিয়াতির অভিযোগ, যেখানে সাধারণ বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। আর এর সাথেও বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের নাম জড়িয়ে গেছে। আচ্ছা, এতগুলো আলাদা আলাদা কেস নিয়ে তো কথা বললাম, কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, এদের মধ্যে কিন্তু কিছু কমন প্যাটার্ন আছে। দেখুন, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের দিকে। তদন্তের দায়িত্বে রয়েছে ইডি বা সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা। আর সবকটা মামলাই বছরের পর বছর ধরে কোর্টে বিচারাধীন। এই প্যাটার্নটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই মামলাগুলোর রেজাল্ট যাই হোক না কেন, এর পরিণতি রাজ্যের প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার ওপর, সাধারণ মানুষের ভরসার ওপর এর প্রভাবটা ঠিক কী পড়বে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, যার উত্তর হয়তো সময়ই দেবে।